আসসালামু আলাইকুম। আমি এমডি নূর আলম আরমান, প্রফেশনালি একজন আইটিপি। 1 জুলাই 2024 থেকে 30 নভেম্বর ইনকাম ট্যাক্স রিটার্নের লাস্ট ডে নির্ধারণ করা হয়েছে, কিন্তু দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে 31 ডিসেম্বর পর্যন্ত এর লাস্ট ডেট হিসেবে গভর্নমেন্ট থেকে নির্ধারিত করা হয়েছে। ইনকাম ট্যাক্সের সময় আসলে আমরা সবাই আসলে উদ্বিগ্ন হয়ে যাই যে আমি আমার ইনকাম ট্যাক্সের রিটার্নটি কিভাবে সাবমিট করব। গভর্নমেন্টের রুলস রেগুলেশন অনুযায়ী ভায়োলেট হলে সেক্ষেত্রে পেনাল্টি হয়ে যেতে পারে, অতিরিক্ত ট্যাক্স দিতে হতে পারে। নিজের সামান্য ভুলের কারণেও আমরা অনেক সময় অতিরিক্ত ট্যাক্স দিয়ে থাকি। তো এই জন্য আপনাদের জন্য আমরা সহজ এবিসির মাধ্যমে একটি রিটার্ন সাবমিশনের একটি ভিডিও আপনাদের জন্য আপলোড করব। সেখান থেকে আপনারা খুব সহজেই আপনার রিটার্নটি কিভাবে নির্ভেজালভাবে সাবমিট করতে পারবেন আপনি সহজেই শিখে যাবেন এবং জেনে যাবেন। আমি আজকে আপনাদের সহজ abc.com চ্যানেলের মাধ্যমে কিভাবে সহজেই আপনি আপনার জিরো রিটার্নটি সাবমিট করতে পারেন ই রিটার্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটি আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, যাতে আপনি আপনার জিরো রিটার্ন সহজেই সাবমিট করতে পারেন এবং বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারেন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, গুগলে যেতে হবে, এরপরে ই রিটার্ন লিখলে e-taxnbr.com বিডি নামে আপনি একটি এনবিআর এর প্ল্যাটফর্ম পাবেন। এখানে আপনি 6টা বক্স পাবেন। প্রথমে আছে ই-টিন। যদি আপনাদের ই-টিনটি রেজিস্ট্রেশন করা না থাকে, এখানে লগইন এর মাধ্যমে আপনি ই-টিন করতে পারবেন। ই রিটার্ন, যেটা আমি আপনাকে আজকে দেখাবো, ই রিটার্নের মাধ্যমে আপনি আপনার জিরো রিটার্ন ট্যাক্সেবল ইনকাম, যে কোনো বিজনেস ইনকাম, আপনি মোট কথা আপনার রিটার্ন, ইনকাম ট্যাক্স রিটার্নটি ই রিটার্নের মাধ্যমে সাবমিট করতে পারবেন। আপনি ই রিটার্নের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন যে আপনার যে ই রিটার্নটা আপনি সাবমিট করছেন সেটা আসলে ই রিটার্ন প্ল্যাটফর্মে আপডেট হয়েছে কিনা। সেখানে আপনি টিমের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন। ই রিটার্নের কার্যক্রম এখনো চলমান আছে। ইটিডিএস এটাও অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠান ইটিডিএস এর মাধ্যমে তাদের কোম্পানি ট্যাক্সটা প্রতি মাসে দিয়ে থাকে। ই ট্যাক্স সার্ভিস, এটা একটা অনলাইন সার্ভিস। আপনি যে কোনো কোশ্চিন, ট্যাক্স রিলেটেড কোশ্চিন থাকলে অনলাইনে ফোনের মাধ্যমে আপনি যে কোনো ইন্সপেক্টর বা রেসপেক্টিভ পার্সনের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার কোশ্চেন আনসারগুলো পেয়ে যাবেন। আমি মনে করি এনবিআর থেকে এর একটি যুগোপযোগী একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যাতে মানুষ খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই যেন সে তার রিটার্নটি সাবমিট করতে পারে। এখন আমরা ই রিটার্নে যাব যে কিভাবে এটা কাজ করে। দেখেন, এটাতে ক্লিক করা মাত্রই একটি অপশন আসছে যে আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড, অর্থাৎ আমি কি এই রিটার্ন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা আছে কিনা, অথবা যদি না থাকে সেটার জন্য একটি অপশন দিয়ে দিয়েছে যেটা রেড মার্ক। আমরা ধরে নিলাম যে আমাদের এখানে কোনো রেজিস্ট্রেশন করা নাই। এরপরে যে অপশনটি আসবে যে আপনার ফোন থেকে *16001 হ্যাশ নাম্বার ডায়াল করে নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন। অর্থাৎ প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন। অর্থাৎ আপনাকে এখানে যে মোবাইল নাম্বারটা আইডি পাসওয়ার্ড ওপেন করার জন্য যে কাজটি করতে হবে, একটি এনআইডি দিয়ে রেজিস্ট্রিকৃত, বায়োমেট্রিক ভাবে রেজিস্ট্রিকৃত একটি নাম্বার ইউজ করে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপরে আমার টিন চাইবেন, আমরা একটা টিন নাম্বার দিব। এরপরে একটি মোবাইল নাম্বার দিব।
এরপর ক্যাপচার, এখানে যেভাবে ক্যাপচারটা দেওয়া আছে ঠিক একইভাবে ক্যাপচারটা দিতে হবে। নির্ধারিত নাম্বারে একটি ওটিপি গেছে। অ্যাসেট ইনফরমেশনে ইনকাম ফ্রম এমপ্লয়ি, আসলে আমরা আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেখানে জিরো রিটার্ন কিভাবে সাবমিট করতে হয় সেটা। আসলে জিরো রিটার্ন বলতে আমরা কি বুঝি? আমাদের মাঠ পর্যায়ে জিরো রিটার্ন সম্পর্কে সবার অনেক কৌতূহল আছে এবং একই সাথে জানার ক্ষেত্রে অনেক ঘাটতি এবং ভুল তথ্য আছে। আসলে আসুন আমরা আজকে জেনে নিই যে জিরো রিটার্ন বলতে আসলে কি বোঝায়। গভর্নমেন্ট একটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে আপনার ইনকামের যদি স্যালারি ইনকাম হয় সেক্ষেত্রে 1/3 আপনার সেই স্যালারি ইনকাম থেকে বাদ যাবে। এর পরবর্তী 3.5 লাখ পর্যন্ত আপনি কোনো ট্যাক্স গভর্নমেন্টকে আপনাকে দিতে হবে না। এটাই হচ্ছে জিরো রিটার্ন, অর্থাৎ আপনার ইনকামের উপর যদি ট্যাক্স দিতে না হয় সেটাই জিরো রিটার্ন নামে পরিচিত। আবার যাদের জিরো রিটার্ন থেকে থাকে তাদের অ্যাসেট বা অন্য যে হেডগুলো আছে সেগুলো খুব লিমিটেড হয়ে থাকে, যার কারণে গভর্নমেন্ট 1 পেজ বা এরকম 8 পেজের রিটার্ন করেছে। এখানে জিরো রিটার্ন বলতে অনেকেই আমরা অনেক সময় বুঝে থাকি বা আমার কাছে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে জিরো রিটার্ন মানে কি আমার আয় ব্যয় সব কিছুই জিরো হবে নাকি, অ্যাসেট এবং লায়াবিলিটি? আসলে বিষয়টা এরকম না। জিরো রিটার্ন বলতে আপনার যে ইনকামটা হবে সেই ইনকামটা আপনি আপনার প্রতিষ্ঠান থেকে আপনার স্যালারি সার্টিফিকেটটি নেবেন এবং সেখানে যে তথ্য আছে সে অনুযায়ী আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ এখানে যে ঘরগুলো আছে সেখানে আপনি আপনার তথ্যগুলো দিবেন। আপনার বেসিক স্যালারি, আপনার হাউস রেন্ট, আদার্স যে ইনফরমেশনগুলো আছে এখানে আপনি দিবেন। এটা অটোমেটিক ক্যালকুলেট করে নিবে, আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধু আপনি আপনার তথ্যগুলো দিবেন। জানার জন্য বলছি যে একইভাবে আপনার ইনকাম ফ্রম রেন্টের ক্ষেত্রেও আপনার জিরো রিটার্ন হতে পারে, অর্থাৎ আপনি ইনকাম ফ্রম রেন্ট যখন দিবেন আপনার যা রেন্ট ইনকাম হবে এর মধ্যে যদি ভ্যাকেন্ট থাকে অথবা আপনার যে রেন্ট ইনকাম তার 25% আপনি এক্সামশন পাবেন। এরপরে যদি আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়, আর যদি কমার্শিয়াল হয় সেক্ষেত্রে 30%। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত একটি ভিডিও করবো। আসলে একটি ভিডিওর মাধ্যমে সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না, এই জন্য আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনার 3.5 লাখ টাকা ও 25% বাদ দেওয়ার পর বা 30% বাদ দেওয়ার পরে 3.5 লাখ টাকার মধ্যে যদি আপনার রেন্ট ইনকামটা হয়ে থাকে তাহলে আপনিও জিরো রিটার্ন একজন ট্যাক্স পেয়ার হবেন, অর্থাৎ আপনার রিটার্নটাও জিরো রিটার্ন হবে। আর যদি 3.5 লাখের উপরে হয় তাহলে পরবর্তী 1 লাখ পর্যন্ত আপনাকে মিনিমাম ট্যাক্স ঢাকার মধ্যে 5, ঢাকা চিটাগাং, ঢাকার বাইরে চিটাগাং, নারায়ণগঞ্জ, গাজীপুর এটার জন্য 4 এবং অন্যান্য জেলা সদর উপজেলার জন্য 3। তো মিনিমাম ট্যাক্স আপনাকে দিতে হবে। শুধু ইনকাম ফ্রম এমপ্লয় বা ইনকাম ফ্রম রেন্টের জন্যই আপনার জিরো না, আপনার যদি ইনকাম হয় এগ্রিকালচার 3.5 লাখের নিচে হয় সেক্ষেত্রে
ক্ষেত্রেও আপনি এখানে ক্লিক করে আপনার সঠিক তথ্যগুলো দিয়ে দিতে পারেন। ইনকাম বা বিজনেসের ক্ষেত্রেও আপনার যে রিটার্ন হতে পারে সেখানেও আপনি সিলেক্ট করে আপনি আপনার তথ্যগুলো পূরণের মাধ্যমে আপনি এই রিটার্নটি সাবমিট করতে পারেন। এখানে আপনি যে হেড অফ ইনকাম আছে সেটা সিলেক্ট করার উপর আপনার আয়ের ধরনটা সিলেক্ট করার উপর আপনার ইনফরমেশনগুলো ডিপেন্ড করবে। আপনি যে হেড অফ ইনকাম সিলেক্ট করবেন সেটার ধরন অনুযায়ী আপনার কাছে তথ্য চাওয়া হবে। তবে ভিন্নতা এখানেই রয়েছে, কিন্তু অন্যান্য যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো কিন্তু সেম। আপনি এমপ্লয়মেন্ট হন, আপনার কোনো সরকারি বেসরকারি জব করেন, বা আপনি ব্যবসা করেন, বা হাউস ওয়াইফ হন, যাই হন না কেন, আপনার অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিবেট